নেত্রীর সুসময়ের সময় আমি দূরে, নেত্রীর দুঃখের সময় আমি কাছে। আর দিদি এমনি এমনি করে ঘড়ি দেখালেই যাবে, 1 ঘন্টা ধরে বলছি, 1 ঘন্টা ধরে বলছি, মেনে নেবো আমি দিদিকে ভালোবাসি, দিদিকে শ্রদ্ধা করি, দিদির জন্য সবকিছু করতে রাজি আছি, কিন্তু দিদিকেও রিজনেবল হতে হবে। দিদি যদি মনে করে যে কোনো সময় বিরক্ত দেখাতে পারি পাবলিকলি সবাইকে এগেনস্টে, তাও হবে না। আর দিদি যদি মনে করো অভিষেক আর ডাইরেক্ট যা বলবে তাই চলবে, তাতেও হবে না। দিদি যে দল তৈরি করেছে, দিদি নিজের হাতে সেই দল শেষ করবে। নমস্কার, আমি সুচারু। আজকের অ্যাকশন রিয়াকশনে স্বাগত জানাই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের রাজনীতিতে তো বটেই, এমনকি সংসদীয় রাজনীতিতেও একটা গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠছেন। এই গুরুত্বপূর্ণ নাম হয়ে ওঠার একটাই কারণ, সেটা হচ্ছে চাঁচা ছোলা ভাষায় কথা বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কোনো রাগঢাক করেন না, যেটা তার মনে থাকে সেটাই তিনি ব্যক্ত করে দেন। এই যেমন ধরুন 21শে জুলাইয়ের মঞ্চে 1 ঘন্টা বক্তব্য রাখার জন্য তাকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, এত বড় বক্তব্য কেউ রাখে? কল্যাণ, বক্তব্য ছোট করতে হয়। আর তাতেই চটে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, দল যখন বিপদে, দলের কর্মীরা যখন ঘরছাড়া, দলের কর্মীদের যখন ডিম খেতে হচ্ছে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তিনি ছিলেন। সেটা মনে করিয়ে দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দলের কর্মীদেরকে উজ্জীবিত করবার জন্যই তিনি ভাষণ দিয়েছেন। অত টাইম তিনি খেয়াল মাথায় রাখেননি, কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় যখন বোঝালেন এই দীর্ঘ বক্তৃতা রাখা 21শে জুলাইয়ের মঞ্চে ঠিক হয়নি, কার্যত রেগে গিয়ে মঞ্চ ছাড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করলো যে কি কারণে মঞ্চ ছাড়লেন, যদিও তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন যে তিনি মঞ্চ ছেড়েছেন শারীরিক অসুস্থতার কারণে, তার শরীরটা ঠিক ভালো লাগছিল না, তাই ছেড়েছেন। কিন্তু বিতর্ক কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পিছু ছাড়ে না। কেন মেজাজ হারালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এ নিয়ে নানা চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। অনেকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবার দূরত্ব বাড়ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, তাহলে কি ঋতব্রত তৃণমূলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় চলে যাবেন? আবার অনেকে বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেভাবে ছাড়তে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায় কি দলের মধ্যে গুরুত্ব দিচ্ছেন মমতা, তাতে বেজায় চড়ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরম বিভিন্ন ধরনের দৃষ্টিকোণ, এরম বিভিন্ন ধরনের বিষয় আসছে। কিন্তু অবশেষে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা জানালেন যে শুধু অভিষেক করলে মমতা বন্দ্যোপাধ্যায় চলবে না। এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তৃণমূলের নিচুতলার কর্মীরা রয়েছে। তাই তো বিড়লা তারামণ্ডলের সামনে কর্মীরা প্রমাণ দিয়েছেন যে ঋতব্রত তৃণমূলে বেশি ভিড় হয়নি, বেশি ভিড়টা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত দলে অন্যান্য নেতাদেরকে গুরুত্ব দেওয়া। হ্যাঁ, সেইটাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলের মূর্ত সৈনিক হিসাবে, দলের কাণ্ডারি হিসাবে বলতে চেয়েছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, আগামীতেও শ্রদ্ধা করবেন। কোথাও যাবেন না, তৃণমূলেই আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই দল করবেন। একথা বুঝিয়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তিনি মাঝে মধ্যেই একটু অভিমানী হন। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বললে সেটা তার হৃদয়ে লাগে। এর আগেও তিনি বারবার বুঝিয়েছেন দলের মধ্যে যে তিনি অভিষেকপন্থী নন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় করেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূল কংগ্রেস করেন। আবারও কথা প্রমাণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর অন্যদিকে আবার সংসদেও বিতর্ক তৈরি করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিতর্ক যেন পিছু ছাড়ছে না শ্রীরামপুরের সাংসদে। সেখানে মহিলাদের কি বলে বসলেন, আর সে কারণে ওই এনসিপিআই সাংসদ, যারা তৃণমূল ভেঙে আর কি নতুন দল করেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেই মহিলা সাংসদদের উদ্দেশ্যে কিছু একটা মন্তব্য করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাই তাকে সাসপেন্ড করে দিয়েছেন লোকসভা স্পিকার। অবশ্য তাতে কিছু যায় আসে না কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি এই মেজাজেই ছিলেন, এই মেজাজেই থাকতে চান। তিনি তার মেজাজ বজায় রাখতে চান। কল্যাণ বন্দ্যোপাধ্যায় থাড়ে ঠোড়ে এটা বারবার বুঝিয়ে দিয়েছেন। তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি বারবার বুক বাজিয়ে বলেছেন তাকে কেউ আঙুল তুলে বলতে পারবে না যে তিনি দুর্নীতি করেছেন, কারোর থেকে টাকা নিয়েছেন। এমনিতেই কলকাতা হাইকোর্টের দুধে আইনজীবী করলেন, তার উপর তৃণমূল কংগ্রেসের সৈনিক।
আর এই লোকসভা থেকে সাসপেন্ড এটা নতুন নয়, এর আগেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু 21-এর মঞ্চে দিদির বকাবকি সেটা অনেকটাই অভিমানে লেগেছে কল্যাণের। তাই আরও একবার তিনি বার্তা দিচ্ছেন, শুধু অভিষেক করলে তৃণমূলটা চলবে না। এই তৃণমূলটাকে চালাতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক গুরুত্বপূর্ণ নেতাকেই দরকার, সেটাই বারবার যে মনে করাচ্ছেন প্রিয় কল্যাণ। তাই অভিমানের মাঝেও তিনি বলছেন দিদির পাশেই আছি, কিন্তু দিদিকেও তো বুঝতে হবে। এবার আমি যখন নামছি তখন দিদি খুব অত্যন্ত অসম্মানজনকভাবে আমাকে বললো 1 ঘন্টার উপর বক্তৃতা দিচ্ছ, ভীষণ অসম্মানজনকভাবে। তো আমি বললাম, আমি আপনাকে এসব কথা কে কানে দেয়? পাশে তখন অভিষেক আর শোভনদে বসে রয়েছে। আমি উঠেছি 12:50, এখন বাজে 1:10। 1 ঘন্টাটা হলো কোথায়? 1:10-12, তার মধ্যে 10 মিনিট ওখানে চলে গেছে। না আরো অনেক বক্তা আছে, আমার কেউ তো আমার বলেনি যে লিস্টে তো কারো বক্তার নাম আমাকে কোনো তো বলেইনি, তাহলে তো তারাই দিতে পারত। এইরকম ভাবে পাবলিক হিউম্যানিটি তো ভালো লাগে না দিনের পর দিন। দিদিকে এও বলেছি, যাদের আপনার যত নেতা আছে না এখানে, যাদের যাদের বক্তৃতা দিয়েছেন, তারা একটাও গত 2 মাস 2.5 মাসে যায়নি কোথাও। অভিষেক বন্দ্যোপাধ্যায় অত বড় লিডার, তার 2 মাস 2.5 মাস ঘুরলো না কেন? শোভনদেব চ্যাটার্জি অত বড় লিডার, ঘুরলো না কেন? দিদির কথায় যারা অত বড় বড় লোক, তারা ঘুরলো না কেন? আমি তো ঘুরেছি সমস্ত রিস্ক নিয়ে। এসব যে ওয়ার্কারদের যেখানে যেখানে বেশি রয়েছে, সেখানে আমি যে তাদের সাহস জুগিয়েছি। এটা তো মানতে হবে একটা জায়গায় এসে। আর দিদি অত ঘন ঘন বিরক্ত হলে হবে না। দিদির যদি মনে হয় অভিষেক এসে বসে আছে কেন, এটা যদি দিদির বিরক্তির কারণ হয়, তাহলে আমাদেরকে ছেড়ে দেওয়া ভালো, শুধু অভিষেক নিয়ে থাকুক দিদি। তাহলে বাংলার কোটি কোটি মানুষ আর লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারের জন্য মমতা দি বাংলার নেত্রী হয়েছে। কোনো রক্তের সম্পর্কের লোকের জন্য মমতা দি বাংলার নেত্রী হননি। দিদিকে সম্মান করি, দিদিকে ভালোবাসি বলেই তো রাজনীতিটা করেছি, এটা আগে আপনাদের বলে উচিত। কিন্তু আজকে পশ্চিম বাংলার মানুষের যে দুর্দশা, দুঃখ, তার জন্য লড়তে হবে। একদিনে একটা মিটিংয়ের লোক দেখে তো উঠলে পড়লে হবে না। এই লড়াইকে সামনে নিয়ে যেতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে হবে। বিজেপির বিরুদ্ধে লড়াইটা আমি করব এবং দলের থেকে করব। এদের মতো আমি নই যে 80 জন চলে গেছে বা 20 জন চলে গেছে, দরকার হলে দলের মধ্যে ঝগড়া করেও করব। আমিও কাল থেকে অনেক টেক্সট পাচ্ছি, অনেক মেসেজ পাচ্ছি, অনেক ফোন পাচ্ছি, দাদা দল ছেড়ে যাবেন না। আমি ছেড়ে যাবো কেন? কিন্তু দিদিকে বুঝতে হবে। দিদি যদি এখনো না বুঝতে চায়, তাহলে দিদি দল তৈরি করেছে, দিদি দল শেষ করবে, আর কিছু বলার নেই আমার। আজকের অ্যাকশন রিয়াকশন এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অ্যাকশন রিয়াকশন নিয়ে। তবে অ্যাকশন মোডে সবসময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় থাকেন, সেটা তিনি বুঝিয়ে দিলেন। আপনারা আপনাদের মন্তব্য করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনে প্রেস করবেন। আপাতত শেষ করছি অ্যাকশন রিয়াকশন। তবে দাদা দিদির রাজনীতিতে আর কোন ধরনের আলোচনা, কোন ধরনের প্রতিবেদন আপনারা দেখতে চাইছেন, আপনারা জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কাছে সেই প্রতিবেদন তুলে ধরার জন্য। ধন্যবাদ।